তুমি আমাকে এতটা ভালোবাসো, এটা ভেবে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না যে তুমি আমাকে এত ভালোবাসো, এরপরও 3 বছর আগে তুমি আমাকে কেন ফিরিয়ে দিলে? আচ্ছা, আমি যে আপনাকে ভালোবাসি সেটা আপনাকে কে বলেছে? তোমার বন্ধু মাসুদ। মাসুদ বলেছে। তোমার বন্ধু প্লাস তোমার এক্স কলিগ। স্যার, এটা সত্যি যে আমি মাসুদকে বলেছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে আপনি ছাড়া আর কোনো ফিগার ছিল না। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ সিট ডাউন। আপনার নামটা জানতে পারি? স্যার, আমার নাম রাবেয়া আক্তার। আপনাদের পরিচয়টা জানতে পারি? আমি আফজাল আহমেদ, জেনারেল ম্যানেজার, ফিনিক্স অ্যাপারেল। আর স্যার হচ্ছেন শাহাবুদ্দিন, ডাইরেক্টর, ফিনিক্স অ্যাপারেল। ধন্যবাদ। কাগজপত্র এনেছেন? জি অবশ্যই স্যার, ইন্টারভিউ দিতে এসেছি, সব কাগজপত্র সাথে করে নিয়ে এসেছি। ইমপ্রেসিভ। আপনি এক্সপিরিয়েন্স, এসএসসি থেকে মাস্টার্স, অল ফার্স্ট ক্লাস। রাবেয়া, আপনার কাগজপত্র তো খুবই ভালো। আপনি যেখানে আছেন সেখানে তো অনেক ভালো আছেন, সেটা ছেড়ে কেন এখানে চাকরি করতে আসছেন? আমি শুধুমাত্র ভালো বেতন আর সুযোগ সুবিধার জন্য চাকরি করি না, সম্মানের সাথে সুন্দর সুস্থ পরিবেশে কাজ করতে চাই। আর বর্তমান চাকরিতে সেটার কিছু ঘাটতি আছে। এই প্রতিষ্ঠানে যদি আপনাকে চাকরি করার সুযোগ দেওয়া হয় আপনি কি করবেন? জি অবশ্যই করব, যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন। আপনার কাগজপত্রই আপনার যোগ্যতা প্রমাণ দিচ্ছে। তারপরেও আমি যেহেতু ইন্টারভিউ দিতে এসেছি, আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। বলুন তো চাঁদের ব্যাসার্ধ কত? আপনারা একজন অ্যাকাউন্টস ম্যানেজার ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিতে এসেছেন নাকি মজা করতে এসেছেন? মানে আপনি কি বলতে চান? স্যার মাফ করবেন, আমার মনে হয় না আপনাদের দুইজনের কেউ অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের, নয়তো একজন সিএ কে চাঁদের ব্যাসার্ধ কত এই প্রশ্ন করতেন না। এনিওয়ে, নো প্রবলেম। অ্যাকাউন্টসের বেসিক কিছু সম্পর্কে তো জানা আছে। আমি অ্যাকাউন্টস এবং মাই ওয়ার্কিং ওয়ে সম্পর্কে কিছু বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান হলো এমন একটি বাস্তব বিষয় যার মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিধিবদ্ধ ও নিয়ম অনুসারে আর্থিক ফলাফল নির্ণয় করে এর স্বার্থ সংশ্লিষ্ট এবং আগ্রহী পক্ষসমূহের নিকট তথ্য প্রকাশ করে। A.W. জনসনের মতে, মামা, তোমাদের ইন্টারভিউর কি অবস্থা? হ্যাঁ ভালো। ছেলে মেয়ে সহ 7-8 জন আসছিল, তাদের ইন্টারভিউ নিয়েছি। কিন্তু একটা মেয়ে জাস্ট ওয়াও। যেমন দেখতে সুন্দরী, তেমন বুদ্ধিমতী, তেমন এনার্জেটিক, তেমন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। কি বলবো? ওহ মা, প্লিজ থামো তো, আর কথা বাড়িও না। আমার মনে হয় এই মেয়েটাই আমাদের অফিসের জন্য উপযুক্ত। নাম কি মেয়েটার? রাবে আক্তার। রাবে আক্তার? ইয়েস মামা, অল ফার্স্ট ক্লাস। এই মেয়েকে ফাঁকি দিয়ে 4 আনা পয়সা এদিক সেদিক হবে না। পার্সোনালিটি, এই মেয়েটাকে আমার অনেস্ট মনে হয়েছে। কই ছবিটা দেখি। হ্যাঁ আছে তো, মায়ের তো সবাই আছে দেখ। কি ভাই না, কেমন দেখে? মামা, মেয়েটা অনেক অহংকারী। তুমি চিনো না কি ভাই না? মানে মেয়েটার চেহারা দেখে তাই মনে হচ্ছে। ভাই না, তুমি তো এখনো কথাই বলো না। আগে কথা বলো, তারপর সিদ্ধান্ত নাও। মামা, এই মেয়েকে আমার অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে চাই। উনি কি আমাদের স্যালারি স্ট্রাকচার অ্যান্ড আদার ফ্যাসিলিটিস দেখে চাকরি করতে রাজি হয়েছেন? হ্যাঁ, খুশি মনে রাজি হয়েছে। মামা, বেতন আর 20,000 টাকা বাড়িয়ে দাও। মানে? এই মেয়েকে 2 বছরের চুক্তিতে চাই, একদম কাগজে কলমে। উনি জয়েন করলে অন্তত 2 বছর আমাদেরকে সার্ভিস দেবে। আর মামা, যে কোনো উপায়ে ওনাকে রাজি করাও। দরকার পড়লে 20 না, বেতন আরো 50 বাড়িয়ে দাও। মামা যাবে? তুমি ভেবে চিন্তে কথা বলছো তো? বাবা, তুমি তো ভালো করেই জানো আমি কখনো কোনো কিছু না ভেবে ডিসিশন নেই না। কখন ভাবলে? বুঝতে তো পারলাম। ঠিক আছে, দেখতেছি। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি 2 বছর চুক্তিতে নিয়োগ নেবেন নাকি সাধারণ কর্মীদের মতন জয়েন করবেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি যদি চুক্তিভিত্তিতে জয়েন করেন তাহলে 1.5 গুণ বেতন পাবেন। মানে আপনার বেতন যদি 10 টাকা হয় আর চুক্তিভিত্তি হলে তাহলে আপনার বেতন হবে 15 টাকা। স্যার কিছু মনে করবেন না, চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে 1.5 গুণ বেতন দিয়ে প্রতিষ্ঠানের কী লাভ? 2 বছর একটা টিম হয়ে আমরা কোম্পানির কাজ করব। 2 বছর পর কোম্পানি পর্যবেক্ষণ করে দেখব লোক নিয়োগ করব নাকি ছাঁটাই করব।
আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের কনসেপ্ট আমার পছন্দ হয়েছে। নতুন নিয়োগ বা ছাঁটাই আসলে কোম্পানির কাজ স্লো করে। আমি রাজি। ওয়েল, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিন। স্যার আমি এগুলো পড়েছি, আই এম অ্যাগ্রিড। তাহলে সিগনেচার করে ফেলুন। ফারিয়া, জি ম্যাডাম। আমার কাজ কোথায়? 2 দিন হলো অফিসে জয়েন করেছি, আমার টেবিলে এখন পর্যন্ত একটা ফাইলও নেই। ম্যাডাম, এমডি স্যার তো নিজেই আপনাকে কাজ বুঝিয়ে দিবেন। ওকে ফাইন, তো এমডি স্যার কি অফিসে এখন নেই? আছেন তো। তাহলে নিশ্চয়ই উনি এখনো জানেন না যে আমি অফিসে জয়েন করেছি। স্যার নিজেই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন করেছেন। আপনি জয়েন করেছেন কিনা স্যার সেটা জানতে চেয়েছে। আই এম সো কনফিউজড ফারিয়া। 2 দিন হলো অফিসে জয়েন করেছি, এখন পর্যন্ত কলমে একটা আঁচড়ও দেয়নি। আমার এভাবে বসে থাকতে না আর ভালো লাগছে না। উনি কখন আমাকে কাজ বুঝিয়ে দিবে আপনি বলতে পারেন? সরি ম্যাডাম, আমি একজন সামান্য কর্মচারী হয়ে এমডি স্যারকে কি করে এই কথা জিজ্ঞেস করি? আচ্ছা তাহলে আমি জিজ্ঞেস করে আসি। স্যার বলেছেন যখন সময় হবে উনিই আপনাকে ডাকবে, আপনি চাইলে দেখা করতে পারবেন না। ডিসগাস্টিং। হ্যালো, ইয়েস কামিং। ফারিয়া কোথায় যাচ্ছেন? ম্যাডাম 11টার সময় অফিসের কনফারেন্স রুমে মিটিং আছে। অফিসের পিয়ন থেকে এমডি স্যার সবাই অ্যাটেন্ড করবেন, আমি ওখানেই যাচ্ছি। ও আচ্ছা, চলেন তাহলে একসাথে যাই। সরি ম্যাডাম, আপনি যেতে পারবেন না। ওয়াই? আমি ওই অফিসের একজন কর্মী, আমি কেন যেতে পারবো না? ম্যাডাম, যতক্ষণ আপনি অফিসের দায়িত্ব বুঝে না পাচ্ছেন ততক্ষণ আপনি মিটিংয়ে যেতে পারবেন না। প্লিজ আপনি এখানেই থাকুন। চলুন। হে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আমি এখন কি করব? স্যার, আমাকে আপনি এখনই আমার কাজ বুঝিয়ে দেবেন। মিস রাবেয়া, আপনার কাজের দায়িত্ব এমডি স্যার নিজে বুঝিয়ে দিবেন, আমি অপারগ। ফাইজলামি করেন নাকি? কোথায় আপনাদের এমডি স্যার? উনি আমাকে দেখলে পালিয়ে বেড়ায় কেন? কি শুরু করেছেন আপনারা? 15 দিন থেকে একই গান বাজাচ্ছেন। আপনি দয়া করে আপনি আপনার ডেস্কে গিয়ে বসুন। আমি আমার ডেস্কে যেয়ে কি করব? সংসারে বসে থাকবো? অফিসে সবাই কাজ করে বেড়াচ্ছে আর আমি সঙ্গের মতো বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, কাজ না দিন, আমাকে ডিসচার্জ করে দিন, আমার বেতন লাগবে না। সেই ক্ষমতা তোর আমার নেই। তাহলে আমার সাথে এমডি স্যারের মিট করিয়ে দিন, এভাবে চলতে পারে না। কিভাবে চলবে সেটা আমার ইচ্ছা। I'm the supreme power of this office. স্যার আপনি? কি হচ্ছে ম্যানেজার সাহেব? স্যার আসলে আপনি চুপ করেন প্লিজ। ম্যানেজার সাহেব আপনি বলুন। স্যার, উনি কাজ করতে করতে আমার মাথা নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, আপনি আমার অফিসের জিএম নাকি ক্যারনি? আপনার অধীনস্থ কর্মচারী আপনার রুমে এসে আপনাকে শাসাচ্ছে আর আপনি দিব্যি শাসানি খেয়ে যাচ্ছেন, সেই মনীয়। স্যার ওনার কোনো দোষ নেই আসলে। আপনি আমার রুমে আসুন রাবেয়া। আর ম্যানেজার সাহেব, আপনি আমার কোম্পানির জিএম। এরপর কোনো স্টাফ এসে যদি আপনার রুমে শাউট করে, পিয়ন দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। বলুন রাবেয়া। জাভেদ স্যার, আপনি কেমন আছেন? আপনি মনে হয় এর আগে ভালো কোনো কোম্পানিতে কাজ করেননি। নো জাভেদ, অনলি স্যার। স্যার আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি, আমি রফিক ড্রাইভারের মেয়ে রাবেয়া আক্তার। আপনি কি অফিসে রফিক ড্রাইভারের মেয়ে হিসাবে চাকরি পেয়েছেন নাকি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন? স্যার হাউ ডে ইউ! আপনি আমার ম্যানেজারের রুমে গিয়ে চিৎকার চেঁচামেচি কেন করেছেন? জাভেদ স্যার, সরি স্যার, আমি 15 দিন হলো এখানে জয়েন করেছি, কিন্তু এখন পর্যন্ত আমার কাজ আমাকে বুঝিয়ে দেওয়া হয়নি। আমি এখানে কাজ করতে এসেছি। আপনাকে কেউ বলেনি আপনার কাজের দায়িত্ব আমি নিজে বুঝিয়ে দিব? স্যার বেটার আপনি আমাকে ছেড়ে দিন, আমি অন্য কোথাও জয়েন করি। সেটা আমার ইচ্ছা। আপনি 2 বছর আমার অফিসে কাজ করতে বাধ্য। কিন্তু কাজ কোথায় স্যার? ধরে নেন বসে থাকাটাই আপনার কাজ।
স্যার আপনি আমাকে কিভাবে আটকে রাখতে পারেন? দেখেন, আপনি সুস্থ মস্তিষ্কে জেনে বুঝে কন্ট্রাক্ট পেপার সাইন করেছেন। প্রতিশোধ নিচ্ছেন? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? চলে যান আমার রুম থেকে। গেট আউট! স্যার আমার ক্যারিয়ারটা এভাবে নষ্ট করে দিবেন না প্লিজ। সরকারি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল আপনার, তার থেকে অনেক বেশি বেতনে আপনাকে এখানে রেখেছে। কৃতজ্ঞতা বলে আপনার কিছু নেই, সেটা তো আগেও ছিল না। গেট আউট! এবার আমি ওভারশিওর যে আপনি কেন আমাকে 2 বছরের কন্ট্রাক্টে এই অফিসে রেখেছেন। আজকের এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। টাকার লোভ সব থেকে বাজে একটা লোভ। আর তোর নতুন চাকরি কেমন চলতেছে? ভালো হইতেছে বাবা। তোর ইদানিং কেমন জানি মন মরা লাগতেছে। অফিসে কোনো ঝামেলা হয়েছে? না মা, কিছু হয় নাই, সব ঠিক আছে। আচ্ছা, সব ঠিক থাকলেই ভালো। রাবেয়া, তোর বাপে ঢাকা থাকতে চাইতেছে না? বাবা ঢাকা থাকতে চাইতেছে না নাকি তোমার মন বসতেছে না মা? ওই একই কথা। এই বন্ধ ঘর, এই কথা কোনের মানুষ নাই, এই খোলা বাতাস নাই, ভাল লাগে না। জীবনের বাকি কয়টা দিন গ্রামের আত্মীয় স্বজন গুলোকে কাটাতে চাই রে মা। বাধা কিসের? তোমার যখন মন চায় যাইবা, কয়টা দিন হয় থাইকা আবার আইবা, তারপর আবার হাঁপায় উঠলে আবার যাইবা। তয় যাওনের আগে তোর একটা ব্যবস্থা করে দিয়ে যেতে চাই। আমার ব্যবস্থা মানে? ওলা ভালো চাকরি করে, যতদূর খোঁজ খবর নিয়ে দেখছি কেউ মন্দ কয়নি। গ্রামের অবস্থাও ভালো, আবার ঢাকায় ফিলাট আছে। আর না করিস না রে মা, বুড়া বাপ মার একটু শান্তি দি। ঘরে উপযুক্ত মাইয়া যারা আছে, হ্যাঁ বুঝবো আমাকে কি কষ্ট। তোমরা আমার আর কয়টা দিন সময় দাও, আমি বিসিএস পরীক্ষাটা শেষ করি, তারপর তোমরা যেই সিদ্ধান্ত নিবা আমি মাথা পেতে নিব। দেখ মা, ভালো সম্বন্ধ সব সময় আহে না, আর তোর লিগে কত ভালো ভালো সম্বন্ধ ফিরাইয়া দিছি। মা প্লিজ আর কয়টা দিন সময় দাও। তোমার ফাইলে লেখা আছে তুমি আনম্যারিড। আর রিয়েলি আনম্যারিড? ইয়েস স্যার। সত্যি? 3 বছর আগে যখন তোমার সাথে আমার বিয়ের কথা হচ্ছিল, সবকিছু শেষ, তুমি আমাকে বিয়ে করবেন, সব আশার বাতি সলতেটা নিভু নিব, আমি গিয়েছিলাম তোমার বাড়িতে শেষবারের মতো বুঝাতে তোমাকে। তো আমি গিয়ে দেখি তোমাদের বাড়িতে বিয়ের আয়োজন চলছে। ছেলেপক্ষ তোমাকে দেখতে এসেছিল। একজনের মুখে শুনলাম ছেলেপক্ষের মেয়ে পছন্দ হয়েছে। বিয়ের দিনক্ষণ নিয়ে কথা হচ্ছিল। আমি একদম তোমার বাড়ির গেটের মুখের থেকে সরে আসছিলাম। সেদিন আমার চাচাতো বোনকে দেখতে ছেলেপক্ষ আমাদের বাড়িতে এসেছিল। ওদের বাড়ির অবস্থা বেশি একটা ভালো না, তাই আমাদের বাড়িতে ছেলেপক্ষকে দেখতে আসে, আর শেষ পর্যন্ত সেই ছেলের সাথে আমার বোনের বিয়ে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদেরকে সুখী করুক। বুকের উপর থেকে অনেক বড় বোঝা নেমে গেল। স্যার আপনি কি চান? আমাকে আর কত অপমান করলে আপনার বুকের জ্বালা মিটবে বলতে পারেন? অফিসের এতগুলো মানুষের সামনে আপনি যেভাবে আমাকে নিয়ে আসলেন, তারপর এই অফিসে আমি কাজ করব কিভাবে বলতে পারেন? তোমাকে আমার ঘর থেকে আমার বাসায় নিতে চাই। নাউজুবিল্লাহ, এসব কি বলছেন স্যার? তুমি আমাকে এতটা ভালোবাসো, এটা ভেবে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না যে তুমি আমাকে এত ভালোবাসো, এরপরও 3 বছর আগে তুমি আমাকে কেন ফিরিয়ে দিলে? আচ্ছা, আমি যে আপনাকে ভালোবাসি সেটা আপনাকে কে বলেছে? তোমার বন্ধু মাসুদ। মাসুদ বলেছে। তোমার বন্ধু প্লাস তোমার এক্স কলিগ। স্যার এটা সত্যি যে আমি মাসুদকে বলেছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে আপনি ছাড়া আর কোনো ফিগার ছিল না, আর আমি বুঝতে পারছিলাম যে মাসুদ ধীরে ধীরে আমার মধ্যে হারিয়ে যাচ্ছে, তাই ওকে থামানোর জন্য আমি এই কথা বলেছি। আমি কেন রাবেয়া? স্যার ওই মুহূর্তে আপনি ছাড়া আমার কাছে আর কোনো মেল ফিগার ছিল না। আমি চাইলে শাহরুখ বা সালমান খানের নাম বলতে পারতাম, কিন্তু আপনিই বলেন, সেটা কি হাস্যকর ব্যাপার হতো না? তার জন্য তুমি আমার অনুভূতিকে, ভালোবাসাকে বলি দিলে, আমার কাঙ্ক্ষিত ভালোবাসাকে বিক্রি করে দিলে। স্যার আপনি আমাকে মাফ করে দিন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া, তুমি এখানে? স্যার, আপনি কি সত্যি সত্যি আমেরিকায় চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। আমেরিকাতে আমার ভাই, ভাবি, ভাগ্নি, পরিবার পরিজন সবাই থাকে। দেশে কার জন্য থাকবো, কিসের টানে থাকবো, তাই ভাবলাম চলে যাবো। স্যার, একটা কথা আপনাকে কখনো বলা হয়নি, বলতেও চাইনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। কি কথা? স্যার, আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক। কি রাবেয়া, তোমার সমস্যাটা কি? তুমি এই কথাটা বলতে চাও না কেন? আর এই বছরের পর বছর চোর পুলিশ খেলার মায়াটা কি? আমার 3টা বছর তুমি নষ্ট কেন করলা? কি পেলে তুমি এসব করে? ফিরিয়ে দাও আমার 3টা বছর, আমাকে ফিরিয়ে দাও। স্বস্তি। I'm confused. Can you please explain me? স্যার, রফিক ড্রাইভারের কোনো সন্তান নেই। কনফিউশন তো আরো বেড়ে গেল। রফিক ড্রাইভার যদি কোনো সন্তান না থাকে তাহলে তুমি কে? আমি জানি না আমি কে, কে আমার বাবা, কে আমার মা। শুধু জানি আমাকে খুব ছোটবেলায় রফিক ড্রাইভার আর ওনার স্ত্রী খুব ভালোবেসে দত্তক নিয়েছিলেন। সত্যিকারের বাবা মায়ের ভালোবাসা কেমন হয় জানি না, কিন্তু তারা আমাকে ছোটবেলা থেকে যেভাবে ভালোবেসে বড় করেছেন সেটার আসলে কোনো তুলনা হয় না। তারা আমাকে কোলে তুলে না নিলে হয়তো ঠান্ডায় মরতাম, না হয় শেয়াল কুকুরের পেটে যেতাম। তুমি কি বলছো এসব রাবেয়া? জি স্যার, আমি চাইনি আপনি নাম পরিচয়হীন একটা মেয়েকে বিয়ে করে ঠকেন। আমার ভালোবাসা অন্তত তা চাইনি। স্যার, একটা কথা, আমি যে রফিক ড্রাইভারের মেয়ে না, এবং এটা যে আমি জানি, এই কথাটা রফিক ড্রাইভার আর তার স্ত্রী মরিয়ম জানে না। আপনার কাছে প্লিজ রিকোয়েস্ট, ওনারা যদি কখনো আপনাদের সাথে দেখা করতে আসে তাহলে আমি যেটা জানি ওনাদেরকে বলবেন না। ওনারা জানলে খুব কষ্ট পাবে, ভয়ানক কষ্ট পাবে। আমি আসি। আসসালামু আলাইকুম। রাবেয়া, দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবনটা বড়ই অদ্ভুত, আর তোমার জীবন তো আরো বেশি অদ্ভুত। রাবেয়া, আমি তোমার সব কথা শুনেছি। আশা করি যা শুনেছেন সব ভুলে যাবেন। আমার এই কথাগুলো আমি বহুকাল নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছিলাম। আমি চাই না কেউ আমাকে দয়া করুক, আর আমি এটাও চাই না যে আমার বাবা মা বুঝতে পারুক যে সত্যটা আমি জানি। কেউ জানবে না। রাবেয়া, একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। রাবেয়া, তুমি কার সন্তান সেটা আমার কাছে বড় বিষয় না। তুমি কি, তুমি কেমন, সেটাই আমার কাছে বড়। তোমার বাবা রফিক আর তোমার মা মরিয়ম, ওরা খুব ভাগ্যবান। তোমার মতো মেয়ে তাদের ঘরে আছে। ধন্যবাদ। আসি। হাসি মানে? কোথায় যাবে? আজ থেকে এটা তোমার বাড়ি। তুমি তোমার বাড়ি ছেড়ে কোথায় যাবে? মানে? মা, মা তুমি কি বলছো? আর সিরিয়াস? হ্যাঁ বাবা, এটাই সত্যি। আমি রাবিয়াকে আমার ছেলের বউ হিসাবে চাই, সব জেনে শুনে বুঝেই চাই। এখন তুই এটা রাখবি না রাখবি সেটা তোর দায়িত্ব। মা, তোমাকে কষ্ট দিয়ে আমার ইহকাল পরকাল নষ্ট করতে চাই। আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এই দিকে এসো মা। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোনো দয়া নয়, এটা আমার ভালোবাসা। মা, আমি কি সত্যি এসবের যোগ্য? তুমি যদি সত্যি সত্যি আমার বাড়ির বউ হও, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করব। থ্যাংক ইউ সো মাচ মা, থ্যাংক ইউ। তোমরা দুজনে অনেক সুখে থাকো, এই দোয়া করি আমি।